ওকে, সো এখন আসি যে আমরা আমাদের আজকে ক্লাস হচ্ছে 10 নম্বর ক্লাস। আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ক্লাস 10। সো আজকের ক্লাসে আমরা যে বিষয় আজকের ক্লাসে হচ্ছে যে আমরা দেখব কিভাবে একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরি করা যায়। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, হ্যাঁ, বা ওয়ান পেজ ওয়েবসাইট, ঠিক আছে। ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বা ওয়ান পেজ ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করব, হুম, সেই বিষয়টা আমরা কি করব দেখার চেষ্টা করব। ওকে, তো চলুন আমরা এখান থেকে এসে চলে যাব হচ্ছে যেখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার নাম হচ্ছে ইমেজ, ফোল্ডার নাম হচ্ছে সিএসএস, ফোল্ডারের নাম হচ্ছে সিএসএস এর মধ্যে আমরা একটা ফাইল তৈরি করব যেটার নাম হচ্ছে ইন সরি স্টাইল ডট সিএসএস। দেন আমরা এখান থেকে এসে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। তো এই যে বিষয়টা সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা এটাকে আমরা একটা প্রজেক্ট ওপেন করব। হ্যাঁ, প্রজেক্ট ওপেন করব বলতে আমরা হচ্ছে 10 নম্বর ক্লাসটাকে ওপেন করলাম। হ্যাঁ, ওকে, লাইভ প্রজেক্ট। ওকে, দেন সিএসএস স্ল্যাশ স্ট্যান্ডার্ড সিএসএস, এটা কি করলাম আমরা, এই যে সিএসএসটাকে লিঙ্ক আপ করলাম। হ্যাঁ, আমরা আমাদের যে সিএসএস রয়েছে সেই সিএসএসটাকে আমরা এখান থেকে লিঙ্ক আপ করে ফেললাম। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বলতে আমরা আসলে কী বুঝি সেই ব্যাপারটাই আমরা কি করব দেখব। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে, হ্যাঁ, হুম, বুঝবেন। এখন আমরা এখান থেকে এসে আমরা স্কয়ার গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইট দেখব, তারপর হচ্ছে ভ্যাকসিনকো গ্রুপের ওয়েবসাইট, বসবো না পরে। একটা মিনিট একটু টাইম নেই সবাই। এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা দেখেন স্কয়ার গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইট, তারপর আমরা যে বেক্সিমকো নেই, তারপর বসুন্ধরা, হ্যাঁ, বসুন্ধরা বা বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ, তো এরকম আমরা বেশ কিছু ওয়েবসাইট আমরা একটু দেখি ভিজিট করে। সো দেখেন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে স্কয়ার গ্রুপ অফ কোম্পানির যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটাতে যদি আমরা এখান থেকে দেখি যে এই যে দেখেন ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটাতে ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, দেখেন এখানে এইটাকে এই যে এক পেজে মানে এই যে এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, যেমন অ্যাবাউট, বিজনেস, রেসপন্সিবল, ইনভেস্ট, রিলেশন, ক্যারিয়ার, নিউজ অ্যান্ড মিডিয়া, হ্যাঁ, গ্যালারি, কন্ট্যাক্ট, হ্যাঁ, এইরকমের যে বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, এই যে এইরকম যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কি করতে হবে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এই সিঙ্গেল, হ্যাঁ, এই সিঙ্গেল যেটা আছে এটাকে বলা হয় এই এক পেজের যে ওয়েবসাইট এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। হ্যাঁ,
এটাকে বলে ল্যান্ডিং পেজ। যদি এই ওয়েবসাইট এক পেজের হতো, বাট এটা কিন্তু এক পেজের না, এটা কিন্তু মাল্টিপল পেজ। কেন মাল্টিপল পেজ বলতেছি, কারণ অ্যাবাউটে ক্লিক করলে এটা কি হচ্ছে, আমার অ্যাবাউট পেজে যাচ্ছে। দেখেন এই পেজের ইন্টারফেস কিন্তু ডিফারেন্ট, মানে ইনফরমেশন বলেন বা ইন্টারফেস বলেন ডিফারেন্ট। আবার যদি আমি ইনভেস্টর রিলেশনে যাই, তো এখানে দেখেন আমার ইউআরএলও কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমার ইউআরএলও চেঞ্জ হচ্ছে, আবার আমার সাইটের ডিজাইনও কিন্তু চেঞ্জ। হ্যাঁ, আবার যদি আমি নিউজ অ্যান্ড মিডিয়াতে যাই, তো দেখেন এখানে আমার ইউআরএলও চেঞ্জ হচ্ছে, আবার আমার নিউজ আর মিডিয়ার পেজের ডিজাইনও কিন্তু চেঞ্জ। তার মানে এটা হচ্ছে মাল্টিপল পেজ ওয়েবসাইট। হ্যাঁ, তো ঠিক এরকম আমরা, আর যদি শুধুমাত্র এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন শুধু এই এক পেজের ওয়েবসাইট হতো, তাহলে এটাকে বলা হতো ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। হ্যাঁ, যদি এরকম হতো তাহলে এটাকে বলা হতো কি, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। সো আমরা ফার্স্ট অফ অল আমরা একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট দেখবো। হ্যাঁ, সো দেখেন ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের মধ্যে কী থাকে। ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের মধ্যে যেমন এটা একটা সেকশন। হ্যাঁ, এটা একটা সেকশন, তারপরে এটা একটা সেকশন লেটেস্ট নিউজ। হ্যাঁ, দেন একটু নিচে আসি, এটা একটা সেকশন। হ্যাঁ, তারপরে যদি একটু নিচে আসি, এটা একটা সেকশন। হ্যাঁ, দেন এই যে এটা একটা সেকশন। তার মানে কয়েকটি সেকশনের সমন্বয়ে একটি ওয়েব পেজ তৈরি হয়ে থাকে। হ্যাঁ, কয়েকটি সেকশনের সমন্বয়ে একটি ওয়েব পেজ কি হয়ে থাকে, তৈরি হয়ে থাকে। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটি হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে আমরা আমাদের এই যে স্কোর গ্রুপ অফ কোম্পানির যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, তো এইভাবে আমরা এখন কি করব, তৈরি করব এরকম একটা কি ওয়েবসাইট তৈরির আমরা যে প্রক্রিয়া বা যে প্রসেস, সেই প্রসেসে আমরা যাব। ঠিক আছে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে 10 নম্বর ক্লাস, এই 10 নম্বর ক্লাসে আমরা প্রজেক্ট তৈরি করব। তো যেহেতু দেখেন এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের এটাকে বলা হয় ন্যাভিগেশন পার্ট। ন্যাভিগেশন পার্ট, হ্যাঁ, এটাকে বলা হয় কি, ন্যাভিগেশন পার্ট। এটাকে বলা হয় ব্যানার পার্ট। এটাকে কি বলা হয়, ব্যানার পার্ট। এটাকে বলা হয় হোম অ্যাবাউট পার্ট। হ্যাঁ, অ্যাবাউট আমাদের এখানে মিশন আছে, ভিশন আছে। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে। ঠিক আছে। সো এই যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এখান থেকে দেখি, তাহলে এটা একটা সেকশন। হ্যাঁ, তারপরে যদি আমরা আসি, তাহলে দেখেন এইটাকে বলা হয় নিউজ অ্যান্ড ইভেন্ট, এটা একটা সেকশন। আর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফুটার একটা সেকশন। তার মানে এই যে বিষয়গুলো রয়েছে, কয়েকটি ওয়েব, মানে কয়েকটা সেকশনের সমন্বয়ে একটি ওয়েব পেজ তৈরি হয়, আর কয়েকটি ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়। হ্যাঁ, তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে, আমরা এখান থেকে যে বিষয়, সেটা হচ্ছে যে এখান থেকে এসে যে কাজটা করব, সো এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে যাব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যানার পার্ট। হ্যাঁ, ব্যানার পার্ট। ওকে, সো এখন আসছি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ, সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে এই যে হেডার, এই হেডার মানে এটাকে বলা হয় ন্যাভিগেশন পার্ট। হ্যাঁ, কোনটাকে, এটাকে, এটাকে বলা হয় ন্যাভিগেশন পার্ট। হ্যাঁ, এটাকে কি বলা হয়, ন্যাভিগেশন পার্ট। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হয় এই পরের অংশটি, এটাকে বলা হয় ব্যানার পার্ট। এটাকে বলা হয় অ্যাবাউট পার্ট। হ্যাঁ, তো এইভাবে আমরা বিভিন্ন সেকশন তৈরি করব। কি করব, আমরা বিভিন্ন সেকশন আমরা তৈরি করব। তো এই যে সেকশনগুলো আমরা তৈরি করবো কীভাবে, এখান থেকে এসে যেমন স্পেসিফিক আমি বলি, ন্যাভিগেশন পার্টের জন্য ন্যাপ নামক ট্যাগ আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন ডিপ ট্যাগ তো আমরা সবাই জানি, ডিপ হচ্ছে ডিপের জন্য, ডিভিশনের জন্য। তারপর অনেক সময় আমরা সেকশন ট্যাগ নিই সেকশনের জন্য। হ্যাঁ, তারপর আমরা যেমন হচ্ছে আর্টিকেল, ওকে, আর্টিকেল ট্যাগ নেই অনেক সময়। তারপর হচ্ছে আমরা অ্যাসাইড ট্যাগ নিই। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে এখান থেকে আপনার কি বলে, আর্টিকেল নিলাম, অ্যাসাইড নিলাম, তারপর হচ্ছে আমাদের ফুটার পার্টের জন্য ফুটার ট্যাগ নিই আমরা অনেক সময়। হ্যাঁ, সো এই যে দেখেন এইগুলা। তারপর আরেকটা ট্যাগ আছে যেমন হচ্ছে হেডার। হ্যাঁ, হেডার পার্টের জন্য হেডার নামক ট্যাগ নেই। তো আমি স্পেসিফিক যে সেকশনগুলো নিয়ে কাজ করব, ওই সেকশনগুলোর জন্য স্পেসিফিক ওই ধরনের ট্যাগগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে কী হবে, যে আমার সাইটটা এসইও ফ্রেন্ডলি হবে। হ্যাঁ, এখন আপনি হেডারের জায়গায় যদি আপনি অন্য কোনো ট্যাগ নেন, তাহলে কিন্তু এসইও করতে গিয়ে একটু প্রবলেম হবে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা এইভাবে আমরা আমাদের প্রসেসগুলো আগাই যাই, চলুন। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এই যে বিষয়গুলা, সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টটাকে একটু ব্রাউজার ওপেন করে ফেলি। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে এটা লিখি যে ন্যাভিগেশন পার্ট এইচটিএমএল স্টার্ট, ন্যাভিগেশন পার্ট এইচটিএমএল স্টার্ট, ন্যাভিগেশন পার্ট এইচটিএমএল ইন্ড বললাম। হ্যাঁ,
ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, সো এটা হচ্ছে যে আমরা ন্যাব নিয়ে কাজ করবো, তাই না? ন্যাব, এই যে ন্যাব, ন্যাব নিলাম। দেন এই ন্যাবের মধ্যে একটা বিষয় একটু লক্ষ্য করেন যে আমরা যে ওয়েবসাইটগুলো একটু আগে ভিজিট করেছিলাম, হ্যাঁ, অর্থাৎ স্কয়ার গ্রুপের, তারপরে আরেকটা যদি আমি একটু ওপেন করি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিটা যদি একটু ওপেন করি, du.ac.bd, হ্যাঁ। ওকে, সো আমরা দেখেন এখান থেকে একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখেন লেফট অ্যান্ড রাইট একটা স্পেস দেখেন, কি দেখতে পাচ্ছেন? একটা স্পেস, এই যে একটা স্পেস লেফট অ্যান্ড রাইটে, একটু লক্ষ্য করুন, এই যে রাইট একটা স্পেস, হ্যাঁ, এই যে রাইট একটা স্পেস, হ্যাঁ। তারপর আমরা যদি দেখে আপনাদের এই যে লেফট অ্যান্ড রাইট একটা স্পেস, এই যে লেফট অ্যান্ড রাইট একটা কি স্পেস আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, সো এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে আমরা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যদি যাই তাহলে দেখেন এখানেও কিন্তু একটা স্পেস রয়েছে, এই যে লেফট অ্যান্ড রাইট একটা স্পেস দেখতে পাচ্ছি, এই যে, হ্যাঁ। ওকে, এই যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, তো এই স্পেসগুলো আমরা ক্রিয়েট করব কিভাবে, হ্যাঁ। তো এই স্পেস ক্রিয়েট করার জন্য এখানে একটা কন্টেনার নিব, কন্টেইনার বা রেপার বা মিডিল অ্যালাইনমেন্ট এ ধরনের নাম নিব, হ্যাঁ। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই কন্টেনার ক্লাসটাকে কপি করব অ্যান্ড দেন এখান থেকে এসে আমরা এটাকে আমরা বলবো যে কন্টেইনার। আচ্ছা, তার আগে আমরা প্রজেক্ট শুরু করার আগে অবশ্যই এখানে ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে আমরা কি বলবো, প্যাডিং জিরো, মার্জিন জিরো, আউটলাইন আমরা জিরো বলবো। কেন বলবো এগুলো? বিকজ সার্বজনীন এই বিষয়গুলো যেন ওয়ার্ক করে সেই জন্য, হ্যাঁ। তারপর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা বলবো টেক্সট ডেকোরেশন, আমরা কি নান বলবো, হ্যাঁ। তারপর আমরা এখান থেকে বলবো ইউএল, ওয়েল, হ্যাঁ, এগুলোকে লিস্ট স্টাইল আমরা নান বলবো, হ্যাঁ। ওকে, তারপর আমরা এখান থেকে এসে বডিতে আপাতত আমরা কোনো কিছু রাখছি না। দেন এখান থেকে এসে আমরা বলবো যে ন্যাভিগেশন পার্ট, সরি, স্টার্ট, হ্যাঁ, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে এসে ইন্ট করব, হ্যাঁ। দেন আমরা এখান থেকে এসে এই যে কন্টেনারটা স্যার, রয়েছে কন্টেনারের মধ্যে যে একটা বলেন, কথা ছিল। হ্যাঁ। এটা হচ্ছে সিএসএস আর এইচটিএমএল এ যে আপনি যে কমেন্ট দিলেন, এটা কি কোনো একবার চাপ দিলে কমেন্ট হয়? এটা কোন বাটন স্যার? আচ্ছা, এই যে দেখেন আমার মাউসটা এখানে আছে, কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট আউট হচ্ছে, আবার কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট ইন হচ্ছে, কন্ট্রোল স্ল্যাশ, হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে, ওকে, সো ধন্যবাদ স্যার। এখন আসি যে আমরা এখান থেকে একটা উইথ নিলাম। সো উইথের মধ্যে আমরা উইথ কতটুকু বলবো, যেহেতু আমার ফুল স্ক্রিনটা মানে কত 100%, তাই না? সো আমি চাচ্ছি আমার লেফট থেকে 10% একটা স্পেস দেবো, আমি রাইট থেকে এটা 10% স্পেস দেবো। সো এই জন্য আমি 80% বললাম, হ্যাঁ। তো দেখেন, আচ্ছা, আমি এটা দেওয়ার আগে, আমি এটা দেওয়ার আগে কমেন্ট করে রাখলাম, কমেন্ট করার আগে আমি এখান থেকে কিছু কন্টেন্ট নেই, লরেম 100 এরকম কন্টেন্ট নেই, হ্যাঁ। এখন একটা বিষয় দেখেন যে আমরা আমাদের যে প্রজেক্ট ওপেন করেছি এগুলোকে আমরা এখন আমাদের ভ্যানিশ করে দিই, এগুলো দরকার নাই। সো এই যে এখান থেকে যে প্রজেক্ট নিয়ে আসছে সেই প্রজেক্টের মধ্যে দেখেন আমার কন্টেন্টগুলো কি ফুল স্ক্রিন জুড়ে আসছে না? হুম, জি স্যার। আমার কন্টেন্টগুলো কিন্তু কি ফুল স্ক্রিন জুড়ে চলে আসছে। ওকে, সো এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এই যে পার্টটা সেটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন এই জায়গাটাতে, হ্যাঁ, এখন এই জায়গাটাতে আমরা আমাদের যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে যখন এই যে উইথ 180% দিব তখন আমি এখান থেকে এসে একটু রিলোড করি। এই যে দেখেন আমার 80% জায়গাটা আসছে নিচে, হুম, 80%-এর জায়গাটা কিন্তু নিচে, তাই না?
ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটাকে এখন আমরা মিডিলে নিব, তাই না? তো মিডিল নিতে হলে কি করতে হবে? মিডিল নিতে হলে হচ্ছে এটাকে আমরা মার্জিন জিরো অটো বলবো। এই যে জিরো অটো এর কাজ কি? এখানে ভ্যালু দিচ্ছে কয়টা? আমরা দুইটা, তাই না? প্রথম ভ্যালু কাজ করবে টপ বটমে, আর সেকেন্ড ভ্যালু কাজ করবে লেফট রাইটে, তাই না? আমি আবার বলছি, প্রথম ভ্যালু কাজ করবে টপ বটমে, সেকেন্ড ভ্যালু কাজ করবে লেফট রাইটে। তো দেখেন লেফট অটো মানে হচ্ছে লেফট রাইট থেকে মিডিলে নিয়ে আসা, হ্যাঁ? এখন দেখেন এটাকে আমার লেফট রাইট থেকে মিডিলে নিয়ে চলে আসবে। এখন দেখেন লেফট একটা গ্যাপ আছে, রাইট একটা গ্যাপ আছে, হ্যাঁ? সো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা আমাদের এই যে মিডিল অ্যালাইনমেন্ট বা কন্টেইনারের যে কাজটা, সেই কাজটা করে ফেললাম। দেন আমি এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এখান থেকে একটা ক্লাস নেব লোগো, হুম, এবং এখানে আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে আমাদের মেনু। ওকে, এখানে আরেকটা ক্লাস নিলাম আমি কি মেনু, হ্যাঁ? ওকে, সো লোগো এবং মেনু। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে বিষয় সেটি হলো যে একটা বিষয় লক্ষ্য করুন। আমি যদি আপনাদের মধ্যে থেকে কয়েকজনকে প্রশ্ন করি, সেটা হলো যে কাকে প্রশ্ন করব? শাকিল, আপনারা কয় ভাই বোন? আচ্ছা, এক ভাই এক বোন কারা কারা আছেন এখানে একটু কমেন্ট করি তো। এক ভাই এক বোন। আচ্ছা, আরশিল, আপনার হচ্ছে এক ভাই এক বোন, তাই না? ওকে, ঠিক আছে। সো এখন দেখেন এখান থেকে আমরা এমনটা বলছি যে আরশিল এর বাবা। ওকে, ওকে, আর আরশিল আপনার ভাইয়ের নাম কি? আরশিল, ঠিক আছে। ওকে, সো এখানে নিলাম আরশিল, আর হচ্ছে আরশিলের ভাইয়ের নাম কি? আরশিল ওয়ালিদ। ওকে, সো এখান থেকে আসি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়ালিদ, হ্যাঁ? ওকে, সো আরশিলের এটা হচ্ছে সে ফর এক্সাম্পল যে কন্টেনার হচ্ছে আরশিলের বাবা, এরকমটা, হ্যাঁ? আমরা জাস্ট ফর এক্সাম্পল, হ্যাঁ? সো এখন আসি, লোগো হচ্ছে আরশিল আর মেনু হচ্ছে ওয়ালিদ, হ্যাঁ? সো এখন দেখেন আমরা এখানে কি করছি বলেন তো? আমরা এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে কন্টেইনার মানে হচ্ছে যে এইটার উইথ যেটা আছে সেটা কি কত? আমাদের 80%, তাই না? উইথ হচ্ছে কত? 80%। আচ্ছা, এখন এই যে আরশিলের বাবার সম্পত্তি কতটুকু আছে সেইটা ডাজেন্ট ম্যাটার টু আরশিল অ্যান্ড ওয়ালিদ। কেন বলছি? কারণ আরশিলের বাবার ৮০ বিঘাও সম্পত্তি থাকতে পারে, ১০ বিঘা সম্পত্তি থাকতে পারে, ১০০ বিঘা সম্পত্তি থাকতে পারে, ৯০ বিঘা সম্পত্তি থাকতে পারে, তাই না? বাট যাই থাকুক না কেন, আরশিলের বাবার যতটুকু সম্পত্তি থাক না কেন, আরশিল এবং ওয়ালিদ এই দুজনের মধ্যে কিন্তু কি হবে? 100% অনুযায়ী ভাগ হবে না? 100% অনুযায়ী ভাগ হবে। কখনোই কিন্তু ৮০% অনুযায়ী ভাগ হবে না। যেমন আমরা এখানে কন্টেনারের উইথ দিচ্ছি কত? ৮০% না? সো এটা কিন্তু আরশিল এবং ওয়ালিদের মধ্যে থেকে কখনোই ৮০% থেকে ভাগ হবে না। অবশ্যই চাইল্ডের মধ্যে কিন্তু 100% থেকে ভাগ হবে। এই ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? হুম, এটা আবার একটু বলেন স্যার। ওকে। সো এখানে আসছে যে এই যে কন্টেনার, কন্টেনারে কি? কন্টেনারের চাইল্ড কি? লোগো এবং মেনু, তাই না? সো আমরা এখন যেটা করব, এই কন্টেনারের যে অংশটুকু, এই অংশটুকু লোগো এবং মেনুর মধ্যে আমরা ভাগ করে দেব, হ্যাঁ? কন্টেনারের যে অংশটুকু, এই অংশটুকু লোগো এবং মেনুর মধ্যে ভাগ করে দেব। কিন্তু এই ভাগটা কিভাবে হবে? আমরা তো কন্টেনারকে উইথ দিয়েছি কত? 80%, না? 80%। স্পিড এই অফ রাখবো সবাই। ওকে, সো এখন আসি যে আমরা কত ভাগ করব? 80%, তাই না? মানে আমার কন্টেনারের উইথ আছে কত? 80%। কন্টেনারের উইথ 80% থাক আর 10% থাক আর 20% থাক, যাই থাক, আমি যখন চাইল্ডের মধ্যে ভাগ করব তখন কিন্তু এই প্যারেন্টকে আমি 100% ধরে নেব।
প্যারেন্টকে আমি কী করে নেব 100% ধরে নেব। জাস্ট এতটুকু বোঝেন আপনারা, হ্যাঁ, আমার প্যারেন্ট যে থাকবে চাইল্ডের কাছে প্যারেন্ট 100%, জাস্ট এতটুকু বুঝে নেন, হ্যাঁ, বুঝতে পারছেন? প্যারেন্টের উইথ যতই থাক চাইল্ডের কাছে কিন্তু সে 100%, বুঝতে পারছেন আমরা? প্যারেন্টের উইথ যতই থাক চাইল্ডের কাছে সে কিন্তু 100%, কারণ আমার বাবার কতটুকু কী আছে না আছে সেটা কিন্তু বাবার সম্পদ, বাট আমার বাবা কিন্তু আমার কাছে কি 100%। জাস্ট এতটুকু বুঝতে পেরেছেন যে আমার আপনার বাবার কাছে কতটুকু সম্পদ আছে, কত টাকা পয়সা আছে, দ্যাটস ডাজেন্ট ম্যাটার টু মি, বিকজ দ্যাটস অ্যাসেট অফ মাই ফাদার, বাট মাই ফাদার ইজ টু মি অ্যাজ এ 100%। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। সো জাস্ট এতটুকু আমরা কি করি, জাস্ট থিঙ্ক করি যে আমার এই মানে প্যারেন্টের কতটুকু সম্পদ আছে, দ্যাটস ডাজেন্ট ম্যাটার, বাট অ্যাজ এ চাইল্ড প্যারেন্ট আমাদের কাছে 100%। ওকে, সো আমরা যখন ডিভাইড করবো তখন তাকে 100% ধরেই কিন্তু ডিভাইডটা করবো। ওকে, সো আমরা এখান থেকে এসে এই লোগোকে আমরা কি করব, লোগোকে আমরা এখান থেকে এসে বলবো উইথ আমরা হচ্ছে 30% এবং ফ্লট লেফট বলবো, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে মেনু, মেনুতে আমরা এখান থেকে এসে বলবো যে এখান থেকে এসে মেনু উইথ 70%, হ্যাঁ, আর হচ্ছে ফ্লট লেফট। ওকে, সো আমার একটা কল আসছে, জাস্ট একটা মিনিট, হ্যাঁ, ওকে, জাস্ট একটা মিনিট, একটা কল আসছে। বিষয় সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে এই যে দেখেন আমরা কি করলাম, এরকমটা করলাম, তাই না? আচ্ছা, উইথ কত 100%, সরি উইথ হচ্ছে 30%, উইথ হচ্ছে 70%। এখন আমরা চাচ্ছি এই লোগোর মধ্যে আমরা একটা ইমেজ সেট করব। লোগোর মধ্যে আমরা কী করবো, ইমেজ। তো ইমেজ আমরা কই পাবো, ইমেজ আমরা একটা ডাউনলোড করে নিয়ে আসি, যেমন হচ্ছে uilab.org থেকে আমরা ডাউনলোড করে নিয়ে আসি। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে সেভ অ্যাজ করি, সেভ ফর ওয়েব করি, এটা করি, হ্যাঁ। ওকে, সো এটাকে আমরা রাখি হচ্ছে আজকে আমাদের ক্লাস নাম্বার কত, 10 নম্বর ক্লাস। এখান থেকে আমি এসে এটার মধ্যে বলি লোগো। ওকে, ওকে ফাইন। সো আমরা এখান থেকে এসে ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা কি লোগোটা .jpg, সরি পিএনজি, সম্ভবত পিএনজি, হ্যাঁ। এই যে দেখেন আমরা এই ফোল্ডারের মধ্যে একটা লোগো ডাউনলোড করে নিয়েছি, আমাদের যে 10 নম্বর আজকের যে ক্লাস, হ্যাঁ, এই 10 নম্বর ক্লাসের মধ্যে আমরা লোগোটাকে ডাউনলোড করে এখান থেকে ফেলেছি, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে আমরা এটাকে কপি করলাম অ্যান্ড আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে এটা আমরা দিয়ে নিলাম, হ্যাঁ। এখন যদি আমি একটু চেক করে দেখাই আপনাদেরকে, ওকে, এরকমটা আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে মেনুতে। সো মেনুতে এসে আমরা বলবো যে ঠিক আছে ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ অ্যান্ড এখান থেকে বললাম হোম, হ্যাঁ। ওকে, এরকমটা বললাম, দেন এখান থেকে আমি শিফট করলাম কয়েকটা, এখান থেকে বললাম অ্যাবাউট, তারপর হচ্ছে অ্যাবাউট আজ বললাম, তারপর হচ্ছে আমরা গ্যালারি বললাম, সার্ভিস বললাম, প্রোডাক্ট বললাম, পোর্টফোলিও বললাম, কন্টাক্ট বললাম, হ্যাঁ। তো এখন দেখেন এখান থেকে আমরা এই যে বেশ কিছু আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা যে কাজ সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এইগুলোকে কোথায় নেবো, রাইট সাইডে নেবো, তাই না? তো রাইট সাইডে নিতে হলে কী করতে হবে, মেনুর মধ্যে যে ইউএল আছে এটাকে, মেনুর মধ্যে যে ইউএল আছে, মেনুর মধ্যে যে ইউএল এটাকে আমরা কী করবো, প্লট রাইট। ওকে, এই যে দেখেন আমরা রাইট সাইডে নিতে পারলাম, হ্যাঁ। দেন এর মাঝে যে এলআই আছে, সো এলআই বলতে কোনটা, এইটাকে হচ্ছে আমরা এখান থেকে এসে বলি এর মধ্যে যে এলআই আছে এটাকে আমরা প্লট লেফট করি, মানে পাশাপাশি বসাই, হ্যাঁ। এই যে এখান থেকে আমরা পাশাপাশি বসাই দিলাম।
দেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার মধ্যে একটা গ্যাপ দরকার না, একটা গ্যাপ দরকার। তো এই গ্যাপটা দিব আমরা কিভাবে, এখান থেকে বলবো যে প্যাডিং টপ বটন থেকে আমরা 10 পিক্সেল, লেফট রাইট থেকে আমরা 20 পিক্সেল দিলাম। হ্যাঁ, এই যে এরকমটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে আমরা আমাদের এখান থেকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কাকে দেবো? ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমরা যে ন্যাব, এই ন্যাবটাকে দেবো। হ্যাঁ, সো ন্যাবটাকে এখান থেকে এসে আমরা বলবো ন্যাব, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার দেবো আমরা বললাম যে টেল। ওকে, সো এই যে টেল কালারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি টেল কালারটা এখানে আসছে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বিকজ এখানে একটা হাইট দিতে হবে। হাইট আমরা বললাম 50 পিক্সেল। এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, তো এই যে হাইট দেওয়া মাত্রই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারলাম। দেন আমরা এখান থেকে একটা কি করব, এই যে টপ থেকে একটু নামাবো। তো টপ থেকে নামানোর জন্য আমরা এখান থেকে বলি 14 পিক্সেল, এরকমটা দিই। এই যে দেখেন আমার কিন্তু এখানে কি হয়ে গেল, আমাদের এটা দেখতে পারলাম। এখন এটার কালারটা চেঞ্জ করে ফেলি। কাকে? এই যে এল এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটাকে। হ্যাঁ, সো এল এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেই অ্যাঙ্কর ট্যাগকে আমরা একটা কি করব, কালার চেঞ্জ করব। আমরা বললাম কালার বলে হোয়াইট। হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড সরি ফন্ট সাইজ বলে হচ্ছে যে 20 পিক্সেল। হ্যাঁ, ওকে, একটু চেক করে দেখি। তো এই যে এরকমটা আমরা দেখতে পাচ্ছি, বা কি বলবো, ফন্ট উইথ বোল্ড। হ্যাঁ, এরকম একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, সো এইভাবে আমরা দেখতে পারলাম যে কীভাবে আমরা আমাদের কাজটা করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, লক্ষ্য করুন যে আমরা আমাদের টেক্সটগুলা কোথায় ছিল বলেন তো? রাইটে ছিল, অনেক রাইটে ছিল, মিডিলে চলে। কিন্তু মিডিল চলে আসছে। কেন চলে আসছে? কারণ হচ্ছে যখনই আমরা এখানে কি করছি, এই যে হাইটটা দিছি, তখন কি হয়েছে এই বিষয়টাকে, আচ্ছা আমরা টেক্সটের কালারটাকে ব্ল্যাক দিয়ে আসি। হ্যাঁ, এই যে দেখেন এখন কি হয়েছে, আমার এই যে জায়গা থেকে কিন্তু ভেঙে গেছে। মানে কি, আমার গ্যাপটা বেশি হয়ে গেছে। কোন গ্যাপটা বেশি হয়ে গেছে? এই গ্যাপটা। এই গ্যাপটাকে আমরা 15 পিক্সেল যদি করে দিই, তাহলে দেখেন এখন কিন্তু ঠিকঠাক আছে, তাই না? আমার লেফট রাইটে। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করব, এখান থেকে এই যে এখানে আমরা বোল্ড দিছি না, বা ফ্রন্ট সাইড আমরা যদি এটাকে 18 পিক্সেলও করে দিই, তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা সলভ। হ্যাঁ, এখন আসি যে আমরা এখান থেকে এসে এইটাকে আবার হাইট উইডটা আমরা দিয়ে দিই, অর্থাৎ এটা ভেঙে নিচে চলে গেছিলো। হ্যাঁ, এই যে এখন কিন্তু ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, ওকে, সো এখন আমরা এখান থেকে এসে এই কালারটাকে আমরা হোয়াইট দিয়ে দিই। ওকে, এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, যখন আমি ফন্ট সাইজটা বেশি দিচ্ছি তখন আমার এই যে কি, এখানে আমার এটা ডিভাইড করা ছিল না এইভাবে, যে এটা হচ্ছে আমার এইটুকু হচ্ছে 30 পিক্সেল। তো 30 পিক্সেলের বাইরে যখন হয়ে গেছে তখন কিন্তু ভেঙে নিচে চলে গেছে, তখন এটা এদিকে চলে আসছে আর এটা এদিকে নিচে এই জায়গায় চলে আসছিলো আবার। হ্যাঁ, এই জন্য গ্যাপটা এরকম মনে হচ্ছিল। ঠিক আছে, সো এরকমটা আমরা এখান থেকে দেখে নিলাম। তো এখন আসি যে আমরা হেডার পার্টটা তো দেখে নিলাম, তাই না? ওকে, স্যার লোগো, এই যে স্যার উইডথটা হলো 30 পিক্সেল এন্ড হলো মেনুটা 70 পিক্সেল, এটা স্যার আরেকটা বার স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ সেটাই তো আমি মাত্রই বোঝালাম। সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আমরা কি করছি, আমার কন্টেনারের পার্সেন্ট কত, এতটুকু না, এতটুকু, তাই না? 80%। তো এই 80%কে আমি কি করছি, আমি এখান থেকে 70% দিছি কার জন্য? লোগোর জন্য, সরি মেনুর জন্য। আর 30% দিছি কার জন্য? আমার লোগোর জন্য। তো 30% হচ্ছে লোগোর জন্য, 70% কিসের জন্য? মেনুর জন্য। বাট আমার কন্টেনারের উইথ যাই থাক, কন্টেনার উইথ কিন্তু কত, 80%। বাট কন্টেনারকে আমরা অ্যাজ এ প্যারেন্ট হিসাবে ধরছি, দ্যাটস ওয়ে ওইটাকে 100% ধরে দেন ভাগ করছি। হ্যাঁ, কন্টেনারকে 100% ধরে 30% দিচ্ছি লোগোকে আর 70% দিচ্ছি মেনুকে। বুঝতে পারছি? আর স্যার ওই কালারটা জি কেমনে স্যার। আনলেন, এই যে মানে এই নেভ বারের উপরে যে যে কালারটা আসলো? এই যে ন্যাব, ন্যাবকে আমরা কি করছি, ন্যাব মানে কি, ন্যাব মানে হচ্ছে আমার ন্যাবের কি কোনো বাইন্ডিংস আছে? আমরা তো বাইন্ডিংস দিছি কার মধ্যে? কন্টেনারের মধ্যে। তো ন্যাবের তো কোনো বাইন্ডিংস নাই, দ্যাটস ওয়ে ন্যাবটা কিন্তু আমার পুরো মানে পুরো ফুল উইথটা জুড়েই কিন্তু আমার কি কালারটা আসছে। বুঝতে পারছেন? জি, ওইটা মানে কোন জায়গায় দিলেন যেন, ওই যে প্রপার্টি এই যে কোনটা ইউজ এই যে করলেন? ন্যাব থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। হ্যাঁ, ন্যাব ট্যাগ, ন্যাব জি আমার কি স্যার, ওইটাই ট্যাগ না? ওইটাই। ন্যাব আমার ট্যাগ। সো ন্যাব ট্যাগকে কল করে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি।
বুঝতে পেরেছেন? এবং একটা হাইট দিয়েছি। ইয়েস স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা ব্যানার পার্ট নিয়ে কাজ করব। সো একটা ব্যানার পার্ট নিয়ে আমরা কাজ করব। সো ব্যানার পার্টে এখান থেকে এসে বলবো যে এখান থেকে এসে আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে একটা ব্যানার নিলাম। ওকে, এখানে কি নিলাম? একটা ব্যানার নিলাম। হ্যাঁ, ওকে। সো এই ব্যানার পার্টে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে ব্যানার একটা ইমেজ লাগবে, তাই তো ব্যানার ইমেজ আমাদেরকে ডাউনলোড করবো না আমরা। এখান থেকে এসে আমরা লিখি পিকজাবে থেকে আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে ওকে। সো আমরা এখন এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে চলে যাব। আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা ইমেজ নেব। সো ইমেজ, কোন ইমেজটা নেব? যে কোনো একটা ইমেজ নিয়ে চলুন। এই ইমেজটা নিতে পারি, বার্ড। তো এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, দেন আমরা এখান থেকে হচ্ছে আমরা আমাদের ইমেজটাতে সেভ করি 10-10 এর মধ্যে বার্ড, বা আমরা বলি ব্যানার। ওকে, ব্যানার, ওকে ব্যানার। ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে ব্যানারটাকে আমরা সেট করবো এখন, তাই না? তো এখান থেকে আমরা ব্যানারটাকে কি ব্যাকগ্রাউন্ডে সেট করবো না? ব্যাকগ্রাউন্ডে সেট করবো। তো ব্যানারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে এসে আমরা বলি যে ব্যানার। হ্যাঁ, এখান থেকে লিখি ব্যানার পার্ট সিএসএস স্টার্ট। ওকে, ব্যানার পার্ট সিএসএস স্টার্ট আমরা ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এসে লিখি কি ব্যানার, তাই না? এই যে ব্যানার, ব্যানার থেকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড ইউআরএল। ওকে, ইউআরএল বললাম। তো ইউআরএল এ এসে আমরা ডট ডট স্ল্যাশ বলি ইমেজ স্ল্যাশ আমরা কি বলবো ইমেজ স্ল্যাশ আমরা এখান থেকে এসে বলবো হচ্ছে ব্যানার ডট জেপিজি। ঠিক আছে, ব্যানার ডট জেপিজি, এই কথাটা আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে এখন যদি এখানে একটা হাইট দিই যে 100 পিক্সেল, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা ব্যানার চলে আসবে এখানে। হ্যাঁ, এই যে দেখেন একটা ব্যানার চলে আসছে, কিন্তু এই জায়গা থেকে রিপিট করছে। দেখেন এই জায়গা থেকে কি হয়েছে, রিপিট হয়েছে। তো এখন এই রিপিটটা যেন না করে, দ্যাটস আমরা এখান থেকে বলবো ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এটা দেখতে পাচ্ছি। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এসে যদি বলি ঠিক আছে এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার বলবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কাভার দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখন আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। দেন এখান থেকে এসে আমরা যদি একটু রিলোড করি, দেখেন এটাকে আমার সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে, সেন্টার থেকে শুরু হয়েছে। এখন জাস্ট আমি যদি এখান থেকে হাইটটা ইনক্রিজ করে দিই, আমি 500 করলাম, তাহলে আমার কিন্তু ইমেজটা খুব সুন্দরভাবে চলে আসবে। হ্যাঁ, ইমেজটা আমার এখান থেকে খুব সুন্দরভাবে চলে আসবে। ওকে,
এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ব্যাপারটাকে দেখতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা কিভাবে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে এর উপর একটা ওভারলে কালার দিতে চাচ্ছে। হ্যাঁ, এর উপরে কি করতে যাচ্ছে, একটা ওভারলে কালার। তো এই ওভারলে কালারটা আমরা কিভাবে দেবো? হ্যাঁ, তো সেটার আগে আমি আপনাদের কাছ থেকে এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা কাজ করব। সো সেটার আগে আমি জাস্ট 5টা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই একটু 5টা মিনিট একটু ওয়েট করবেন। সো 5 মিনিট পরে মেনু কি বলছে, লিপিরানি মেনু লেফট সাইড থেকে সার্চ বক্স অ্যাড করে দেখাবেন একটু। ওগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, ওগুলো আমরা পরে। ওকে, সো একটু সবাই ওয়েট। ওকে, সো বেসিক্যালি আমরা যে জায়গাটাতে দেখতেছিলাম অর্থাৎ যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে এই যে ব্যানার পার্টটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, তাই না? ওকে, সো এই ব্যানার পার্টে এখন আমি চাচ্ছি যে এখান থেকে এটার উপরে কি করার, একটা ওভারলে কালার নিয়ে আসে। হ্যাঁ, তো আমি কিন্তু হাইট তো আপনাদের ব্যানারটা দেখানোর জন্য হাইট অনেক বেশি দিয়েছি। হ্যাঁ, তো আমি চাচ্ছি হাইট না দিয়ে, হাইট না দিয়ে আমরা অন্য ফরম্যাটে এটাকে নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা জানি যে হাইট না দিলে কিন্তু সাধারণত আসে না। হাইট না দিলে কি সাধারণত আসে না। স্যার একটা প্রশ্ন করি স্যার, হুম, তো এই ব্যানারটা আইডিতে কেন নিলেন স্যার, ক্লাসে না নিয়ে? কোনো সমস্যা নাই, আপনি আইডি নেন আর ক্লাস নেন, তাতে কোনো ইস্যুস নেই। আমি যদি এখান থেকে এসে এটাকে ক্লাসও নেই তাতেও কোনো আমার ইস্যুস নাই। দেখেন আমি এখান থেকে হ্যাশের জায়গায় কি ডট দিয়ে দিলাম। হ্যাঁ, তাতে কিন্তু আমার কোনো চেঞ্জেস নাই। দেখেন এই যে আমরা তো হাইট দিই না, হাইটটা দিয়ে আসি। দেখেন আমাদের কি কোনো চেঞ্জেস আছে? কোনো চেঞ্জেস নেই। হ্যাঁ, সো আইডি অর ক্লাস ডাজেন্ট ম্যাটার, আপনি যেটা দেন, বাট আইডির প্রায়োরিটি বেশি থাকে অলওয়েজ। হ্যাঁ, আইডির কি প্রায়োরিটি বেশি থাকে, দ্যাটস আমরা আইডি দিয়েছিলাম যে মেইন যে ইয়েটা থাকে সেটাকে আমরা আইডি হিসাবে কাউন্ট করি। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে এখানে একটা ওভারলে কালার নিয়ে কাজ করব। কী নিয়ে কাজ করব? ওভারলে কালার। কার মধ্যে? এটার মধ্যে। এখান থেকে বলি যে হচ্ছে ব্যানার ওভারলে। এই যে ব্যানার ওভারলে আমরা যে বিষয়টা দেখলাম এখান থেকে, সো ব্যানার ওভারলে এই কালারটা আমরা এখান থেকে দিলাম। হ্যাঁ, ওকে, এখন এটাকে আমি কপি করলাম। কপি করে এখান থেকে এসে বলি যে ব্যানার ওভারলে এখান থেকে এসে বলি যে এটা প্যাডিং নেই, প্যাডিং নিলাম টপ বটম থেকে 120 পিক্সেল, লেফট রাইট থেকে 0 পিক্সেল। হ্যাঁ, এরকম নিলাম। এখন দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখন চলে আসবে। কেমন চলে আসবে? এই যে ইমেজটা চলে আসছে। এখন এটার উপরে আমি একটা কালার দেবো। কী করব? আমরা এখানে 3টা লেয়ার করব। যেমন এই ইমেজ একটা লেয়ার, এই ইমেজের উপর আরেকটা কালার দেবো, সেটা একটা লেয়ার, দেন ওই কালারের উপর একটা টেক্সট দেবো, সেটা একটা লেয়ার। হ্যাঁ, সো এরকম করে আমরা ব্যাপারটাকে সাজাইতে যাচ্ছি। তো এই জন্য আমরা এখান থেকে সেগুলো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি বলবো? ব্ল্যাক। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। দেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এখন দেখেন আমার কি ব্ল্যাক একটা কালার আসছে। এখন আমি চাচ্ছি যে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার আমার কি এখানে ব্ল্যাক। ওকে, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমার কিন্তু একটা সলিড কালার দিয়েছি। তো আমরা এখানে সলিড কালার দিতে চাচ্ছি না, আমি এখানে RGBA কালার দিতে চাচ্ছি। RGBA কালারের মূল কি কাজ কি, যে রেড গ্রিন ব্লু আলফা। হ্যাঁ, তো আমি এখানে ব্ল্যাক কালারের RGBA দিচ্ছি। প্রত্যেকটা কালারের সলিড কালারের RGBA কালার কোড ডিফারেন্ট। হ্যাঁ, তো ব্ল্যাক কালারের RGBA কালার কোড হচ্ছে 0,0,0,0 পয়েন্ট। আপনি এখন যতটুকু দিতে চাচ্ছেন ঘনত্বটা। হ্যাঁ, আমি বললাম 6, তো 6 দিয়ে মতো দেখেন এখান থেকে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজের উপর একটা কালার লেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন হয়তো অনেকে ভাবতেছেন কই কালার, আমি তো ইমেজই দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু ইমেজের উপর একটা কালার প্যানেল আছে। সো কীভাবে? এখান থেকে Ctrl/ দিলাম, S দিলাম, দেন আমি এখান থেকে Ctrl+R দিলে দেখেন এই যে এটা হচ্ছে আমার সলিড ইমেজ। আর যখন আমি কালারটা দিচ্ছি তখন এই ইমেজের উপর আমার একটা কালার লেয়ার চলে আসতেছে যে। সো বুঝতে পেরেছেন? ওকে, এখন আমি চাচ্ছি যে এই ব্যানারের মধ্যে আমি কিছু কি দেব, এই ব্যানারের মধ্যে আমি কিছু কন্টেন্ট দেবো বা টেক্সট দেবো। তো এই জন্য
আমার কন্টেন্ট বা টেক্সট যাই দেই না কেন সেটা কিন্তু আমার ওই মিডিল অ্যালাইনমেন্ট অনুযায়ী আসবে, তাই না? ওই মিডিল অ্যালাইনমেন্ট অনুযায়ী আসবে। সো মিডিল অ্যালাইনমেন্ট অনুযায়ী যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমাকে এখান থেকে ওই যে কন্টেইনার ক্লাসটা, ওই কন্টেইনার ক্লাসটা কিন্তু আমাকে দিতে হবে। তো আমি এখান থেকে কন্টেইনার ক্লাসটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কিসের কন্টেন্ট, এটা আমার ব্যানার কন্টেন্ট, হ্যাঁ, এই জন্য আমি ব্যানার কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম, হ্যাঁ, যেন আমার যে কন্টেন্টগুলো দিব সেই কন্টেন্টগুলো ধরে সিএসএস করতে সুবিধা হয়। এখন এই ব্যানার কন্টেন্টের মধ্যে আমি কি দেবো এখান থেকে, আমি এখান থেকে দিব হচ্ছে আমার একটা H1 লিখবো, দেন আমি এখান থেকে লিখবো হচ্ছে একটা H4 লিখবো, দেন আমি এখান থেকে লিখবো হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ লিখবো, হ্যাঁ। তো এখান থেকে এসে এই H1 এর মধ্যে আমি লিখলাম হচ্ছে যে অ্যাডমিশন গোয়িং অন, ওকে, এটা একটা বিষয় দেখলাম। দেন আমরা এখান থেকে এসে H4-এ আমরা বললাম যে হচ্ছে আপনার ফর অল কোর্সেস, হ্যাঁ। দেন আমরা এখান থেকে এসে এটাকে আমরা বলি যে অ্যাপ্লাই নাও, ওকে। সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন যদি আমরা দেখি, দেখেন আমাদের কী হবে, এই বরাবর আমরা কিন্তু কী নিয়েছি বলেন তো, আমরা আমাদের কন্টেনার নিয়েছি না? তো কন্টেনার যখনই নেব তখন কিন্তু আমার কন্টেন্টটা এই কন্টেনারের মধ্যে আসবে। আর আমরা এখান থেকে কী করেছি, আমার 120 পিক্সেল করে কি দিয়েছি আমি বলেন তো, আমি উইথ হাইট দিয়েছি না? তো এই উপরে 120 পিক্সেল এবং নিচে 120 পিক্সেল, এই স্পেসটা কিন্তু আমার মানে অলওয়েজ ঠিক থাকবে। এই স্পেসের মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট ঢুকবে না, অর্থাৎ এই যে স্পেস বা এই যে স্পেস, এই স্পেসের মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট আমার ঢুকবে না, হ্যাঁ। সো এই স্পেসের মধ্যে অলওয়েজ কী হবে বলেন তো, স্পেসটা স্পেসে থাকবে। তো এখন আমি যখন এখানে কন্টেন্টটা দিয়েছি, এখন কন্ট্রোল-S দিয়ে সেভও করেছি, এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো মিডিল থেকে আমার কন্টেন্টগুলো আসবে। দেখেন এই যে দেখতে পাচ্ছি মিডিল থেকে কিন্তু কন্টেন্ট আসছে। আমার উপর থেকে যে 120 পিক্সেল স্পেস এবং নিচ থেকে যে 120 পিক্সেল স্পেস, এই স্পেস কিন্তু অলওয়েজ স্পেস রয়ে গেছে, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমি আমার এই কন্টেন্টগুলোকে নিয়ে একটু কাজ করব। কেমন কাজ করব চলুন একটু দেখে আসি, হ্যাঁ। স্যার এটা একটু আরেকবার ক্লিয়ার করুন। আচ্ছা, সো এই বিষয়টাকে আরেকবার একটু ক্লিয়ার করবো, এই তো আমি বলবো এটা, হ্যাঁ, এটা অবশ্যই বলবো। জাস্ট দেখতে থাকেন, আমি আবার রিভিউ করব, ঠিক আছে? আচ্ছা, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে ব্যানারটা, এই ব্যানারটাকে এখন ধরে এই H1 H2 এই বিষয়গুলোকে নিয়ে কাজ করব, হ্যাঁ। দেখেন আমরা কি করছি, ব্যানার কন্টেন্ট নামক একটা ক্লাস নিয়েছি, এই কন্টেন্ট নামক ক্লাসের মধ্যে আমি কি জাস্ট H1 নিয়েছি, H4 নিয়েছি এবং অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, হ্যাঁ। আমি আবার বলছি H1 নিয়েছি, H4 নিয়েছি, অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, হ্যাঁ। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চাচ্ছি আমরা আমাদের এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো ব্যানার কন্টেন্টের মধ্যে যে H1 আছে এটাকে আমি বলি যে আমার হচ্ছে কি লাগবে, ফন্ট সাইজ লাগবে হচ্ছে আমরা কত 70 পিক্সেল বললাম, তারপরে ফন্ট উইথ বোল্ড, তারপর হচ্ছে আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর হচ্ছে আমরা কালারটাকে হোয়াইট করে দিলাম, তারপরে ফন্ট ফ্যামিলি হচ্ছে মোনো স্পেস, তারপর হচ্ছে আমরা এখান থেকে আর কি দিতে পারি, আমরা হচ্ছে কালারটা হোয়াইট দিয়েছে, ঠিক আছে। এখন যদি আমি একটু চেক করে দেখাই আপনাদেরকে, তাহলে এখান থেকে দেখেন এই যে ব্যাপারটা এরকম হলো, হ্যাঁ। ওকে, নিচেরটা নিয়ে একটু কাজ করব। তো নিচেরটা বলতে কোনটা, H4টা নিয়ে কাজ করবো, হ্যাঁ। H4 বলতে কোনটা, এটা, হ্যাঁ। এখান থেকে এসে আমরা একটু বলি যে এখানে যদি H4 এর কথা বলি, তো H4টা আমরা আসলো, তো H4 এর মধ্যে এসে আমরা এটাকে 50 করে দিলাম, আর কালারটাকে হচ্ছে অরেঞ্জ করে দিলাম, আর হচ্ছে এইটাকে হচ্ছে মার্জিন টপ থেকে 10 পিক্সেল একটা গ্যাপ দিলাম, এই যে দেখেন একটা গ্যাপ কিন্তু চলে আসলো, হ্যাঁ। এবং মার্জিন বটম একটা গ্যাপ দিই, মার্জিন বটম হচ্ছে আমরা
40 পিক্সেল বা এরকম সামথিং একটা গ্যাপ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এরকম একটা গ্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করবো। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এসে ব্যানার কন্টেন্ট, এই ব্যানার কন্টেন্টের মধ্যে আমরা এসে বলবো যে ব্যানার কন্টেন্ট এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এটাকে আমরা একটা প্যাডিং দেব। প্যাডিং হচ্ছে কি বলবো 10 পিক্সেল আর হচ্ছে 30 পিক্সেল। ওকে, 10 পিক্সেল আর হচ্ছে 30 পিক্সেল। দেন আমরা এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা 10 পিক্সেল 30 পিক্সেল, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বলি আমরা, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি কালার বলবো, টেল। এখন দেখেন আমরা এই যে ব্যাপারটা এমনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেন আমি বলি ফন্ট সাইজ হচ্ছে আমার কত 20 পিক্সেল। হ্যাঁ, এরকমটা দেখতে পাচ্ছি। ফন্ট উইথ বোল্ড, এই যেরকমটা দেখতে পাচ্ছি। দেন কালারটা আমরা হোয়াইট করি। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি যখন হচ্ছে প্যাডিং দিচ্ছিলেন, মার্জিন দিচ্ছিলেন, তখন কিন্তু ইমেজটা আস্তে আস্তে নিচে নামতেছিল। হ্যাঁ, ইমেজটা বড় এটা হবে। হ্যাঁ, আমি যত এখানে প্যাডিং দেই, মার্জিন দেই, যাই দেই না কেন, দেখেন আমি যদি এখান থেকে এসে বলতাম যে এটাকে আমি সে ফর এক্সাম্পল আমি এটাকে প্যাডিং দেই বা মার্জিন দেই। হ্যাঁ, আমি বললাম প্যাডিং বটম, আমি বললাম যে লাইক হচ্ছে 90 পিক্সেল। হ্যাঁ, তো যতই দিব না কেন আমার কিন্তু এখানে গ্যাপটা বাড়বে এবং আমার ইমেজটা কিন্তু বড় হবে, দেখতে পাচ্ছেন। তো আমি যত দিবেন আপনি এখান থেকে আপনার ইমেজ বা এই ইমেজের এই রেশিটাও কিন্তু বাড়বে, হাইটটাও কিন্তু বাড়বে। হ্যাঁ, বুঝতে পারছেন। ওকে, দেন এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আমরা দিলাম, অ্যান্ড এটা বর্ডার রেডিয়াসটা আমি 30 পিক্সেল এটা করে দিলাম। হ্যাঁ, এই যে আপার কেসটা দিলে খারাপ লাগছে, ক্যাপিটালাইজ করি। ওকে, সো এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম। সো এতটুকুর মাঝে এবং ফন্ট ফ্যামিলিটা বলি, ফন্ট ফ্যামিলি হচ্ছে মনো স্পেস। ওকে, সো এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এতটুকুর মাঝে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখেন, এই ইমেজটা ব্যানারটা কিন্তু আরেকটু বড় করা যায়। তো কী করবো, আমরা এখান থেকে যে প্যাডিং দিয়েছিলাম না ওভারলেটাকে আমি এখান থেকে 160 পিক্সেল করে দিই। তাহলে 160 পিক্সেল করে দিলে আমাদের যে ব্যানারটা এখন কিন্তু একটু দেখার মতো বা সৌন্দর্য হয়ে গেল। সো বুঝতে পারছি এতটুকু? স্যার বুঝতে পারছি। স্যার এখানে মাঝখানে তো সার্চ বারও নিতে পারবো, এই যে এইচটিএমএল কোডের ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এখানে যা ইচ্ছা যা চাই তাই কিন্তু দিতে পারবো। হ্যাঁ, ওকে। স্যার এই যে ফন্ট দিলেন, স্যার এই ফন্টটা সে কোত্থেকে নিল? আপনি তো ফন্টের জন্য কোনো আমরা তো কোনো আবেদন করি নাই বাই ডিফল্ট। এটা এই যে মানে না, মনোপেজ ফন্ট ফ্যামিলি স্যার, ফন্ট ও, ফ্যামিলি যা আগে যেমন লিঙ্ক করতাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে যে এই মনো স্পেসটা হচ্ছে যে প্রত্যেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য বাই ডিফল্ট এটা উইন্ডোজে সেট আপ করা থাকে। হ্যাঁ, দ্যাটস আমরা এখান থেকে দিচ্ছি, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। বুঝতে পেরেছেন? জি ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ওভারলেটা আরেকবার দেখে। ওকে, বুঝি নাই কি বললেন। হ্যালো, শুনতে পাচ্ছেন কে যেন কি বললেন? স্যার ওভারলেটা আরেকবার দেখালে ভালো হবে স্যার, সিএসএস টা। ওকে, ঠিক আছে। সো এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে দেখেন ব্যানার ওভারলে। হ্যাঁ, তো ব্যানার ওভারলে এটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে একটা ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা ধরে আমরা যদি এখান থেকে এসে বলি যে ব্যানার ওভারলে, জাস্ট এখানে একটা প্যাডিং দিয়েছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। হ্যাঁ, দ্যাটস ইট। সো এই যে প্যাডিং দিয়েছি কেন, কারণ হচ্ছে আমার ইমেজের ভিজিবিলিটি দেখার জন্য। হ্যাঁ, ইমেজের ভিজিবিলিটি দেখার জন্য কি করেছি আমরা এখান থেকে প্যাডিংটা দিয়েছি। হ্যাঁ, জি ওকে, সো বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো এখন আমরা আমাদের যে বিষয় ব্যানার হাইট আর ওভারলে হাইট কি সেম?
এখানে প্যাডিং প্যাডিং বাড়াইলে মানে ব্যানারের সাইজটা ও মানে মাঝখান থেকে ইনক্রিজ হতে থাকবে, মানে বাড়তে থাকবে। হুম হুম। প্যাডিং যত আপনি ইনক্রিজ করবেন তত হচ্ছে কি হবে, আপনার ইমেজের স্পেসটা বাড়বে, কিন্তু ওই স্পেসের জায়গায় আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, আপনার ওই স্পেসটা একদম সলিড স্পেসে কিন্তু অলওয়েজ থেকে যাবে। দেখেন এই যে স্পেস, এই স্পেসের জায়গায় কিন্তু আপনি কোনো টেক্সট কিনে আসতে পারবেন না। হ্যাঁ, এই স্পেসের জায়গায় এটা কিন্তু অলওয়েজ প্যাডিংয়ের জায়গায়, প্যাডিংয়ের স্পেস সেই স্পেসটাই থাকবে এখানে বা এখানে। হ্যাঁ, সেই স্পেসগুলো স্পেসের মতোই কিন্তু থাকবে। বুঝতে পারছি? এই যে স্যার এখানে কি স্পেস বা এখানকার স্পেস, এই স্পেসগুলো অলওয়েজ স্পেসই থাকবে। হ্যাঁ, স্যার এখানে যদি একাধিক ব্যানার অ্যাড করতে চাই, মানে হভার করতে চাই এরকম, স্ক্রল করেন। কোথায় বুঝি না, আরেকবার বলেন তো। ব্যানারের জায়গাটায় মনে করেন যে 2-3টা ব্যানার একটার পর একটা আসতে থাকবে ও এরকম, আচ্ছা আচ্ছা, মানে স্লাইডিং সিস্টেমটা এটা আমরা সামনে দেখবো। হ্যাঁ, এরকম অনেক কিছু আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি জি, ঠিক আছে। ওকে। সো এই যে বিষয়টা সেটা আগে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন আমরা একটা নতুন একটা সেকশন নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে এখন আমরা কাজ করব সেটা হচ্ছে যে নতুন একটা সেকশন নিয়ে কাজ করব। হ্যাঁ, ওকে। তো নতুন একটা সেকশন বলতে কি বুঝি, নতুন একটা সেকশন বলতে যে বিষয় সেটা হলো আমরা আমাদের এখান থেকে আমরা এখান থেকে সে অ্যাবাউট বলবো। হ্যাঁ, অ্যাবাউট পার্ট HTML স্টার্ট, অ্যাবাউট পার্ট HTML স্টার্ট, অ্যাবাউট পার্ট HTML ইন্ট, আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমাদের এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে যে অ্যাবাউট, এর মধ্যে হচ্ছে আমরা কন্টেইনার। ওকে, অ্যাবাউট অ্যান্ড দেন অ্যাবাউটের মধ্যে আমরা কি করব, কন্টেইনার। হ্যাঁ, ওকে। দেন আমরা এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের আমরা একটা কমন হেডিং তৈরি করে নেব। কী করবো, আমরা একটা কমন হেডিং। তো কমন হেডিং কেন করব, কারণ আমরা যে এখানে বেশ কিছু সেকশন করব, প্রত্যেকটা সেকশনে একটা কমন হেডিং তৈরি করব। দ্যাটস আমি এখান থেকে কমেন্ট করি যে কমন হেডিং পার্ট HTML স্টার্ট। এখান থেকে আমি লিখি যে ডট কমন হেডিং। ওকে, দেন এই কমন হেডিংয়ের মধ্যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে H4, এখান থেকে লিখলাম যে অ্যাবাউট আস। ঠিক আছে, সো এখন যদি আমি এখান থেকে একটু চেক করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট আস কথাটা। হ্যাঁ, এই যে অ্যাবাউট আস কথাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা সেন্টার ওয়াইজ করবো। হ্যাঁ, তো সেন্টার ওয়াইজ করতে হলে কি কমন হেডিং, এখান থেকে এসে আমরা বলবো about us part start। ওকে, CSS start in আমরা এরকমটা করলাম। হ্যাঁ, ওকে। দেন আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটা হলো যে এখান থেকে এসে লিখি এই কমন হেডিংয়ের মধ্যে যে H4 আছে এটাকে আমরা টেক্সট লাইন সেন্টার বলি। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে যে সেন্টার আসছে, এই যে কতটা সেন্টার আসছে। হ্যাঁ, এখন এখান থেকে দেখেন আমি মার্জিন করলাম জাস্ট হচ্ছে টপ বটম থেকে 30 পিক্সেল, লেফট রাইট থেকে 0 পিক্সেল। হ্যাঁ, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে টেল কালার। দেন আমি প্যাডিং বললাম যে হচ্ছে আমি 10 পিক্সেল, টপ বটম থেকে 10 পিক্সেল, লেফট রাইট থেকে 0 পিক্সেল। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে টেক্সটের কালার বললাম হোয়াইট। তারপরে আমি ফন্ট সাইজ বললাম হচ্ছে 24 পিক্সেল।
তারপরে আমি হচ্ছে বর্ডার রেডিয়াস বললাম কত 30 পিক্সেল, তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফার বললাম আপার কেস, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি বললাম মনো স্পেস। হ্যাঁ, ওকে। তো চলুন এই যে এতটুকু দেওয়ার পরে দেখি আমাদের কেমন দেখায়। এই যে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা হেডিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো একটা বিষয় লক্ষ্য করুন তো, যে আমি এখানে যা কিছু দিয়েছি এগুলো কি আমি আজকে নতুন একটা কোডও লিখেছি, নাকি এগুলো প্রিভিয়াসলি আমরা সবগুলোই আমরা আলোচনা করেছি বা আমরা ডিসকাশন করেছি? বলেন তো। আমরা প্রিভিয়াসলি কিন্তু সবগুলো করা আছে। এরকম আগে প্রত্যেকটা করেছি। জিনিসই কিন্তু আমরা করা আছে। তো সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা এখান থেকে কাজগুলা করতে পারলাম। হ্যাঁ, ওকে। সো ফার আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় ওকে, সো আমরা আমাদের যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে এসে আমরা আগের যে কোড সেই কোড দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। হ্যাঁ, ওকে। এখন আমরা HTML আসি। HTML আসার পরে এই হেডিংয়ের বাইরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে অ্যাবাউট ফটো। হ্যাঁ, অ্যাবাউট ফটো নামে একটা ডিপ ক্লাস নিলাম, আর হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। ওকে, এরকম আমরা দুইটা ডিপ ক্লাস নিচ্ছি, একটা অ্যাবাউট ফটো, একটা অ্যাবাউট কন্টেন্ট। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখানে কি করতে চাচ্ছি আমি সেটা একটু বলি আপনাদেরকে। এখানে একটা ডিপ বা ক্লাস এরকমটা আমরা রাখতে চাচ্ছি। এখানে দুইটা ডিভাইড করতে যাচ্ছে। হ্যাঁ, একটার মধ্যে আমরা ফটো থাকবে আর একটার মধ্যে আমাদের কন্টেন্ট থাকবে। হ্যাঁ, এইভাবে আমি দুইটা কলাম তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, তো এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? এটা করতে হলে আমাদেরকে এখান থেকে এসে বলতে হবে যে এই জায়গাটাতে অ্যাবাউট ফটো। হ্যাঁ, অ্যাবাউট ফটোর মধ্যে একটা ইমেজ নিতে হবে। তো ইমেজ নেওয়ার জন্য আমরা ইমেজ একটা ডাউনলোড করবো না, এই যেখান থেকে এসে আমরা ইমেজ ডাউনলোড করে আসি। চলুন, তো চলুন আমরা এখান থেকে এসে একটা ইমেজ আমরা নিয়ে আসি। আমাদের ক্লাসটা আরও 10-15-20 মিনিট কন্টিনিউ হলে তো প্রবলেম নেই কারো, তাই না? জি জি স্যার, সমস্যা নাই আপনি কন্টিনিউ না করেন। স্যার, কন্টিনিউ করেন। জি, ঠিক আছে, জি না স্যার, সমস্যা নাই। ঠিক আছে। আজকে পেজটা শেষ করে দেন স্যার। না, এটা আমাদের আরও একটা ক্লাস লাগবে, কারণ আমরা মাল্টিপল পেজের ক্লাস নিব। হ্যাঁ, সো আরও অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। আপনারা লেগে থাকেন, হ্যাঁ লেগে থাকেন, অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর আইটি সেক্টর এখন পুরো দুনিয়াটাই এখন আইটি সেক্টর। সো আইটি সেক্টরটাকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারেন, যে যত বেশি স্কিল গেইন করতে পারেন, তারই কিন্তু তত বেশি সে নিজেকে এই আইটি জগতে নিজেকে তত বেশি এক্সপ্লোর করতে পারবেন। হ্যাঁ, আইটি সেক্টরটা ছাড়া বিকল্প কোনো কিছু নেই আমি মনে করি। হ্যাঁ, ওকে। সো এখান থেকে আমি এটাকে এই ইমেজটাকে নিয়ে চলুন, অথবা এখান থেকে এসে একটু নিচের দিকে দেখি, এই ইমেজটাকে নিয়ে চলুন। হ্যাঁ, ওকে, এই ইমেজটাকে আমি ডাউনলোড করি। এখন আমি এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখান থেকে অ্যাবাউট ভাইয়া আজকে একটু আমি প্রবলেম আছে, ওই আমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট করছে, ওর নিয়ে একটু হসপিটালাইজড, ডাক্তার নিয়ে টানাটানি এই সে মিলে আমি ক্লাস একটু মনোযোগী নেই, আমার তারপরে যুক্ত আছে আর কি। আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে। তাহলে আপনি ছেলের সুস্থতা আগে, ছেলেকে আগে স্যার ডক্টর দেখান, সেবা যত্ন করেন, দেন সুস্থ হলে হ্যাঁ, আপনার স্যার, ওই ক্লাস যে ভিডিওটা দেখেন। স্যালাইন আমি বলি, স্যালাইন চলছে। জি জি, ক্লাস ভিডিও আমি বলি, ছেলে সুস্থ জি, হলে ক্লাস ভিডিওটা দেখেন, দেখে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে অথবা আবির মাহমুদ স্যারকে নক করলে আপনার যেখানে স্যার। যেখানে প্রবলেম হবে সমস্ত প্রবলেমগুলো সলিউশন করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? ওকে স্যার, জি কাইসারউদ্দিন স্যার। ঠিক আছে কায়সার সাহেব, তাহলে আপনি লিভ নেন, আপনি আচ্ছা ছেলেকে যত্ন করেন আগে। হ্যাঁ,
ওকে স্যার, ওকে, ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এখান থেকে আমি অ্যাবাউট ইমেজটাকে এটাকে সেভ করে নিলাম, হ্যাঁ, অ্যাবাউট ইমেজটাকে সেভ করে নিলাম। দেন আমরা এখান থেকে এসে এখন এই যে অ্যাবাউট ফটো, হ্যাঁ, এই ফটোর মধ্যে আমি ইমেজটা বসাবো এখন, হ্যাঁ, ওকে। এখন আমরা স্যার অনেক সময় না ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ খুঁজলে পাওয়া যায় না, পরে আপনার পাওয়া গেলেও যদি মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি তাহলে না মানে ফ্রি ভাবে রিমুভ করলে ছবিটা ফাইটা যায়। মানে মানে কি বলবো, এটার কি কোনো সলিউশন আছে স্যার? মানে ব্যাকগ্রাউন্ড ফ্রি একদম ইমেজ গুলো যে। সলিউশন তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে কোয়ালিটি সম্পন্ন ইমেজ আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? সো এই ওয়েবসাইট থেকে কোয়ালিটি সম্পন্ন ইমেজ ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো কি ক্লাসে ঠিকমতো ক্লাস করছেন না। যারা আজকে নতুন অনেক দিন পরে ক্লাসে জয়েন করছেন, তারা প্রিভিয়াস ক্লাসগুলোর ভিডিও দেখবেন, দেখে প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদেরকে জানাবেন, হ্যাঁ। আমরা আপনাদের সব সময় দেখেন আপনাদের প্রবলেমের সলিউশন নিয়ে কিন্তু কাজ করছি, হ্যাঁ। সো যদিও আপনারা মনে করেন যে আপনাদের আরও একটা প্রবলেম সলভিং ক্লাস দরকার, আমি কিন্তু সবসময় আপনাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত না। এবং দেখেন প্রতিটা ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে কি করি, যে প্রথম 15 মিনিট 20 মিনিট আপনাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করি, কারণ প্রবলেম নিয়ে যেন কেউ আটকে না থাকে, বুঝতে পারছেন? এবং আপনাদের জায়গা থেকে যদি কারোর মনে হয় যে আপনাদের যে কোনো কাইন্ড অফ হেল্প প্রয়োজন, অবশ্যই আমাকে বা আবির মোহাম্মদ স্যারকে জানাবেন, ঠিক আছে? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটি হলো আমরা এখান থেকে এসে যে কাজ, সেটা হচ্ছে যে এখানে এখন অ্যাবাউট নিয়ে কাজ করব। তো অ্যাবাউট ইমেজে ইমেজ ট্যাগ দিলাম, দেন ইমেজ ফোল্ডারের মধ্যে এসে অ্যাবাউট ডট জেপিজি, হ্যাঁ। এখন দেখেন এখানে অনেক বড় একটা ইমেজ চলে আসছে না? তো এই ইমেজটাকে আমরা কি করব, ফার্স্ট অফ অল এই অ্যাবাউট ফটো এবং অ্যাবাউট কন্টেন্ট এই দুটাকে আমি 50% করে ভাগ করব, হ্যাঁ। তো অ্যাবাউট ফটোকে আমি 50% করে ভাগ করি, চলুন। উইথ কত? 50%, তাই না? ফ্লট লেফট দিলাম। তো দেখেন এই যে 50% দেওয়ার পরেও কিন্তু কি আমার এটা 50% কাভার করলো না। তাহলে আমাদের কি করতে হবে, এই অ্যাবাউট ফটো যে চাইল্ড আছে, এই চাইল্ডকে আমি কি বলবো 100%। তো 100% মানে কি, তার প্যারেন্টের 100%। প্যারেন্টের কতটুকু আছে, দ্যাটস ডাজন্ট ম্যাটার টু ইমেজ ট্যাগ। বাট যখন এই প্যারেন্ট বলবে যে আমার মানে চাইল্ড যখন বলবে আমার প্যারেন্টের 100%, তার মানে প্যারেন্টের উইথ কত 50%, ওই 50%-এর সম্পূর্ণ জায়গাটা সে নিয়ে নেবে। তো এখান থেকে এসে আমরা বলবো যে এইটার অ্যাবাউট ফটো এর আইএমজি কত, উইথ 100%। এখন দেখেন সে এই যে 50% জায়গাটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আসি যে আমরা এখান থেকে এই যে অ্যাবাউট কন্টেন্ট, এই অ্যাবাউট কন্টেন্টের উইথটাকে আমরা কি করব, অ্যাবাউট কন্টেন্টের উইথটাকে আমরা এখান থেকে উইথটাকে আমরা 50% করে দেবো, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে এই অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আমরা কিছু কন্টেন্ট দেবো। এখানে কি করবো, আমরা কিছু কন্টেন্ট দেবো। কেমন কন্টেন্ট দেবো, আমরা এখান থেকে এসে বলবো একটা H4 নিলাম, যেখান থেকে বললাম নো মোর অ্যাবাউট। এই নো মোর অ্যাবাউট মানে কি বলেন তো? অ্যাবাউট মারা গেছে, হ্যাঁ বলেন তো? নাই। কিছু জানি, হ্যাঁ, আরো কিছু জানার। আচ্ছা একটু বলি। একটা ব্যাচে এরকম বলেছি যে নো মোর অ্যাবাউট, তাই স্টুডেন্ট বলতেছে স্যার অ্যাবাউটকে মেরে ফেললেন। তাই বললাম যে না, এই নো মোর মানে সেই নো মোর না, হ্যাঁ। আচ্ছা, এই নো মোর মানে হচ্ছে আরও কিছু জানা, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কাজটা করব, সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের, দেখেন এই যে এরকমটা দেখতে পাচ্ছি। কোথায় আসছে, নিচে নিচে আসছে। কেন নিচে নিচে আসছে বলেন তো? বিকজ আমরা এখান থেকে এখনও এই দুইটাকে ফ্লট লেফট করি নাই, এটাকে ফ্লট লেফট করি নাই। তো ফ্লট লেফট যখনই করবো তখন কিন্তু এটা পাশাপাশি চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন।
ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে এইটাকে নিয়ে কাজ করব, দেন এইটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, সো এটাকে এসে আমরা বললাম যে ঠিক আছে, আমরা এটাকে কি বলবো, আমরা এটাকে বলবো হচ্ছে যে আপনার এই অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে আমাদের কি আছে, অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে আমার H1 H4 আছে, তাই না, H4 আছে, এটাকে আমরা টেক্সট লাইন সেন্টার করব, টেক্সট লাইন সেন্টার করব। এই যে দেখেন সেন্টারে চলে আসছে। হ্যাঁ, অ্যাবাউট নো মোর অ্যাবাউট যেটা, এটা দেন আমি এটাকে ফন্ট সাইজ করলাম হচ্ছে 30 পিক্সেল। দেখেন এখান থেকে 30 পিক্সেল হয়ে গেল। তারপর এটাকে বলি যে হচ্ছে প্যাডিং বলি হচ্ছে টপ বটন থেকে 20 পিক্সেল, লেফটের থেকে 0 পিক্সেল। আর হচ্ছে ফন্ট টেক্সট ট্রান্সফর্ম বলে আপার কেস, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি বলে হচ্ছে মনো স্পেস, এরকম আমরা বললাম। এই যে এরকমটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেন আমরা কি নিয়ে কাজ করব, এই অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আমরা এখান থেকে এসে বলবো যে অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে পি ট্যাগ আছে সেটাকে নিয়ে একটু বলি। সো পি ট্যাগে আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই বলবো, আর হচ্ছে প্যাডিং লেফট থেকে আমি 20 পিক্সেল বলবো। হ্যাঁ, ওকে, এই যে ব্যাপারটা এরকমটা দেখে নিলেন। এখন আমি কি করবো, এগুলো আমাদের একটা গ্যাপ দেবো। কি গ্যাপ দিব, আমি এখন এখান থেকে বলবো একটা লাইন হাইট দিব। হ্যাঁ, তো লাইন হাইট কত দেবো, আমি এখান থেকে বললাম 25 পিক্সেল। হ্যাঁ, ওকে, এখন যদি এখান থেকে আসি তাহলে দেখেন এই যে এরকমটা দেখতে পাচ্ছি। তো 25 না 20, আমি এটাকে 24 বা 23 বলি। তো এখান থেকে যে এরকমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো ফার দেখেন আমার এখানে অ্যাবাউট একটা সেকশন পার্ট নিয়ে কাজ হয়ে গেল। হ্যাঁ, সো এভাবে আমরা কয়টা সেকশন নিয়ে কাজ করলাম, এই নেভিগেশন পার্ট করলাম, ব্যানার পার্ট করলাম এবং আমাদের অ্যাবাউট পার্ট করলাম। সো আলটিমেটলি আমাদেরকে 3টা সেকশন আমরা তৈরি করে ফেলতে পারলাম। হ্যাঁ, সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জানাবেন। আর কেউ ক্লাস মিস করবো না। আর একটা বিষয় সেটা হচ্ছে আগামী ক্লাসে, হ্যাঁ, আগামী ক্লাসে আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটিস নিয়ে ডিসকাশন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আইটি সেক্টরে বিশেষ করে যারা ক্যারিয়ার বিল্ড করতে চান তাদের জন্য বিগ একটা অপরচুনিটিস নিয়ে আমরা ডিসকাশন করব। হ্যাঁ, ওকে, সো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাকে আমরা কোশ্চেন করতে পারি। ইমেজটা এইচটিএমএল এখানে না নিয়ে যদি আমি সিএসএস এ নিই সেক্ষেত্রে কোনো সমস্যা? আচ্ছা, সিএসএসে আমরা ওই ইমেজগুলাই ব্যবহার করব যে ইমেজগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে ইমেজগুলো রয়েছে সেগুলো অর্থাৎ ফুল স্ক্রিন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এই ধরনের ইমেজ বোঝাতে সেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে নেব, বাকিগুলো আমরা এইচটিএমএল এ নেব। হ্যাঁ, জি ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কেউ লিভ নিব না, কেউ লিভ নেব না। হ্যাঁ, আপনারা জানতে চেয়েছিলেন যে স্ট্রাগল, লাইফ স্ট্রাগল সম্পর্কে। সো সেই বিষয়ে যদি আপনারা সময় দেন তাহলে আমি আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, জি স্যার, বলেন। ওকে, সো একটা কোশ্চেন ছিল স্যার। জি আমরা কোশ্চেনগুলো শেষ করে দেন ওইদিকে যাব। হ্যাঁ, বলেন। নূরে আলম শেখ রনি। স্যার আমি যখন কোডগুলা দেখতেছি তখন আমি মানে কোডগুলা বুঝতেছি এবং যখন নিজে ট্রাই করতে যাচ্ছি তখন আমি স্যার পারতেছি না। এটা স্যার আসলে কি করলে স্যার এইগুলা আসলে আচ্ছা, ইমপ্রুভ এইটার করা জন্য যাবে? রনি সাহেব যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এইটা নিয়েই কিন্তু আমিও কথা বলতে চাচ্ছি যে কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলে আই থিঙ্ক তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্ট্রাগল, ডেডিকেশন, হার্ড ওয়ার্কিং আসলে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। হ্যাঁ, সো সেটা হচ্ছে বিষয়। আপনাকে যেটা করতে হবে, নট অনলি আপনি বাট অলসো এভরিওয়ান, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যত বেশি আপনি পারেন প্র্যাকটিস করেন, যত বেশি পারেন প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নেই। এই সেক্টরে যে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন সে তত বেশি গেইন হইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সো আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আপনি যখন এই ক্লাস লিখতেছেন ডট দিয়ে লিখার সাথে সাথে কি ডিপ হয়ে যাচ্ছে? মানে আপনি যখন লেখা স্টার্ট দিকে ট্যাব বাটন চাপলে ওটা ডিপ হয়ে যাবে। কি করলে আবার একটু বলবেন? ডট ক্লাস নেম তারপরে লিখেন ট্যাব বাটন, কিবোর্ডের ট্যাব বাটন করলে ডিপ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ওই আপনি যে একটা কাজ দিছিলেন স্যার, ওই নাম্বারের ভিতরে যে ইয়া থাকে হাইড করার জন্য, কি অবস্থা এটা স্যার বলেন তো? ইউটিউব থেকে ভিডিও দেখে করছি কিন্তু স্যার এটা বুঝি নাই আর কি। মানে স্যার ওইটা একটা স্যার W3 স্কুল থেকে ওইখান থেকে একটা কোড নিয়ে কোড বসায় তারপর ওটা হাইড করছি, বাট ওইভাবে কোডটা না নিয়ে এসে যে অন্য কোনো ভাবে ওয়ে আছে স্যার। আচ্ছা, গুড। এই যে দেখেন, আমি যদি এটা করে দিতাম তাহলে আমি যতটুকু করে দিতাম ওইটুকুর মধ্যে আপনারা কি থাকতেন, সীমাবদ্ধ থাকতেন, তাই না? এই যে এখানে কে যেন কোড দিল, এটা কে দিল,
জি জিয়াউল আমি হক, দিছি হ্যাঁ স্যার। আচ্ছা। ওয়েবকিট ইনার স্পিন বাটন ওয়েবকিট, আচ্ছা এখান থেকে অ্যাপিয়ারেন্স নান করে দিয়েছেন তাই না? এই যে অ্যাপিয়ারেন্সে যে ব্যাপারটা নান করেছেন, হ্যাঁ আচ্ছা। সো এখানে আবার নাম্বারে মানে মজিলা ফায়ারফক্সের জন্য হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্স কি টেক্সট ফিল করে দিয়েছেন, ওকে ফাইন। এই যে দেখেন, এই যে আমি যদি ক্লাসে দেখাই দিতাম হয়তো আমার ওই দেখানোর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকতেন, বাট আমি যখনই দেখাই দেই নাই তখন আপনি কি করেছেন, স্টাডি করেছেন। এই স্টাডি করতে গিয়ে আপনি কি শুধুমাত্র একটা সাইটে ভিজিট করেছেন? আমাকে বলবেন কি? জি না না স্যার। স্যার, না, অনেকগুলো জায়গা অনেকগুলো দেখছি। সাইট ভিজিট করেছেন না? আমি কেন আপনাদেরকে বলি যে আপনারা সেলফ স্টাডির দিকে বেশি ফোকাস করবেন, কারণ সেলফ স্টাডির দিকে যখন আপনি বেশি ফোকাস করবেন তখন আপনি স্বাবলম্বী হবেন। ইটস লাইক এরকম যে আমরা যেটা দেখাচ্ছি, মানে আমি যদি একটু মানে আপনাদের সাথে একটু বাস্তবতা দিয়ে উদাহরণ দিই তাহলে হচ্ছে যে যেমন কিছু বিষয় হচ্ছে মুখস্থ পড়া এক জিনিস আর হচ্ছে বুঝে পড়া এক জিনিস। তো আমি যদি দেই, আমি যেগুলো দেখাচ্ছি শুধু আপনি ওইটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন তাহলে ইটস কল মুখস্থ বিদ্যার মধ্যে হয়ে যাচ্ছে। বাট আপনি যখন নিজে সেলফ লার্নিং করবেন তখন আপনি আরও অনেক বিষয় সম্পর্কে জানতেছেন, অনেক বিষয় সম্পর্কে আপনি বুঝতেছেন, অনেক জায়গা আপনার তৈরি হচ্ছে জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, তাই না? তার মানে কি আপনার ভিত্তি কিন্তু আরও অনেক বেশি মজবুত হচ্ছে। দ্যাটস ওয়াই আমি মাঝে মাঝে আপনাদেরকে বলবো যে এটা নিয়ে আরও স্টাডি করেন। এই যে এখন এটা নিয়ে স্টাডি করেছেন না, কিছুটা জানতে পেরেছেন, আজকেও আরও বেশি কী করবেন, এটা নিয়ে আরও একটা টিম তৈরি করে ফেলেন যে এই আমি আপনি আমরা এই তিনজন মিলে চলুন আজকে এটা নিয়ে স্টাডি করবো, চলুন আজকে আমরা বসি, আমরা এই যে ক্লাস লিঙ্ক আছে না, এই ক্লাস লিঙ্কেই আপনারা বসবেন, ক্লাস লিঙ্কে এসেই ডিসকাশন করবেন, ক্লাস লিঙ্কে এসেই আপনারা কথা বলবেন, ক্লাস লিঙ্কে এসেই গ্রুপ স্টাডি করবেন। সো এই সমস্ত অপরচুনিটিস কিন্তু আমি আপনাদের জন্য দিয়ে রাখছি। আমি কিন্তু এটা ক্লাস লিঙ্কটা ওপেন করে রাখছি, যে কোনো সময় যেন আপনারা এসে বসে ডিসকাশন করতে পারেন, পড়াশোনা করতে পারেন। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, মানে একটা বিষয় মানে জানতে গেলে আরো অনেক বিষয় সম্পর্কে জানা হয়ে যায় জানা স্যার। হয়, অনেক সাইট সম্পর্কে আপনার সামনে আসে যেগুলা আপনাদের এই কোডিংয়ের জন্য অনেক হেল্পফুল। ঠিক আছে, ওকে আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার এখানে ওই ইনপুট টাইপ নাম্বার মানে এটা কি দেওয়া লাগে নাকি হ্যাঁ হ্যাঁ, মানে পুরো কোডটাই দেওয়া লাগবে নাকি? দেওয়া লাগবে, হ্যাঁ ওকে। সো আশিল, আপনি একটা প্রবলেম ফেস করেছিলেন, সেই প্রবলেমের সলিউশনটা করেছিলেন? আশিল, ওকে গুড, ওকে। সো এই যে বিষয়টা ঠিক আছে, তো এখন আসে আমরা ভিডিওটা অফ করি, হ্যাঁ।